আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল ইফতার আয়োজনে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি থাকলে সারাদিনের সকল ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। আর এইভাবে একবার লাচ্ছি বানানো শিখে গেলে বাইরে বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে খেতে হবে না। আজকের এই লাচ্ছি রেসিপিটা একদম সহজভাবে বানিয়ে দেখাবো, যাতে যে কেউ খুব সহজে বাড়িতে অল্প খরচে আর অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারে। তো চলো রেসিপিটা শুরু করি, আশা করছি ভালো লাগবে। লাচ্ছি তৈরি করার মূল উপকরণ হচ্ছে টক দই। আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি। তোমরা যে পরিমাণ লাচ্ছি তৈরি করতে চাও সেই অনুযায়ী টক দইয়ের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবে। স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে তোমরা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো, তবে কোনোভাবে স্কিপ করবে না। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, আর টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটার মতো রোজ এসেন্স। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2-3টে বরফের টুকরো আর পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাচ্ছি খুব বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না। এবার সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজাদার টক দইয়ের লাচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখবে, খেতে দারুণ লাগে। আর স্বাদের দিক থেকে কি বলবো, দোকানের থেকে কোনো অংশে কম হবে না। আর দেখতেই পেলে বানানো কতটা বেশি সহজ। হাতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় থাকলেই ঝটপট বানিয়ে নিতে পারবে। অবশ্যই রেসিপিটা এভাবে একবার ট্রাই করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এরপর তোমাদের বানিয়ে দেখাচ্ছি রোয়াবজা লাচ্ছি, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। হাফ কাপ পরিমাণ টক দই নিলাম মিক্সিং জারে, দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 থেকে 4 চা চামচ পরিমাণ রোয়াবজা। মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। আর 1 চিমটের মতো নুন অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, আর 3-4টে বরফের টুকরো। এবার এই সমস্ত কিছু উপকরণ 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার, হেলদি এবং টেস্টি রোয়াবজা লাচ্ছি। এই 1 গ্লাস লাচ্ছি খেলে সারাদিনের ক্লান্তি তো দূর হবেই, তার সাথে শরীরে এনার্জিও পাবে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।